রাধে রাধে, কেমন আছো সবাই? আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে চলে গেলাম কাত্যায়নী মন্দিরের সামনে। একটা মন্দির, সরস্বতী পুজোর দিন বলে কথা। আমাদের এখানে তো সেরকম সরস্বতী পুজো হয় না, তো এক জায়গায় কাত্যায়নী মন্দিরের পাশে একটা মন্দির আছে, এখানে পুজো হয়। তো মেয়েকে নিয়ে আমি সেখানে যাচ্ছি। আমার মেয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে, ও সিঁড়ি দিয়ে উঠে উঠে, এখানে অনেকগুলো সিঁড়ি আছে। এই যে আমি আর আমার মেয়ে গেলাম। এখানে দেখছি একটা জিনিস, এখানে যেখানেই যত পুজো হোক না কেন বেলুন দিয়ে সাজায়। বেলুন দিয়ে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের ওখানে কোথাও দেখে না, মানে ফুল দিয়ে সাজায়, প্লাস্টিকের ফুল দিয়ে, কিন্তু এখানে সাজায় হচ্ছে কি সুন্দর বেলুন দিয়ে। আর আমার মেয়েকে কোথাও নিয়ে গেলে বলতে লাগে না, ও কি সুন্দর হাত জোর করে নমস্কার করার জন্য দাঁড়িয়ে পড়ে। ওকে আমি কখনো বলি না যে তুই নমস্কার কর। আমি আমার মতো ক্যামেরা করে হচ্ছে, ও কি সুন্দর নমস্কার করছে। এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলছে আমাকে একটু ফটো তুলে দাও। কিন্তু আমি ওরও কতগুলো ফটো তুলে দিলাম, আর ঠাকুরটাকেও একটু আমি ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। ঠাকুর, এখানে যতই ঠাকুর হোক না কেন, সব ঠাকুরের মধ্যেই কিন্তু গোপাল সোনা আর হচ্ছে রাধা কৃষ্ণ আর তোমার কি গিরিধারী গিরিরাজ শিব ঠাকুর থাকবেই। যে কোনো যত ঠাকুর আছে না কেন, তাই সেই ঠাকুরেরই এরকম নিচে এরকম থাকবে ঠাকুর। কিন্তু আর ওকে নিয়ে চলে গেলাম একটু পার্কে ঘুরতে। পার্কে দেখো সব বাচ্চারা সাইডে সাইডে সব খেলছে, ওদের মারা গার্জেনরা সব বসে আছে। আমি ভিডিও করছিলাম, করতে করতে আমার মেয়ে দেখি কোনো জায়গায় ও শান্তিতে বসবে না, ও আমার পিছন পিছনই থাকবে, ও আমার ছাড়া 2 মিনিট থাকে না। স্কুল আর টিউশনিতেই শুধু থাকবে আমাকে ছেড়ে, তাছাড়া তো মানে ও এই যে আমি রয়েছে আমার পিছন পিছন ও ঘুরছে। আমি ওকে ধাক্কা দিয়ে বলছি যা একটু গিয়ে বস, একটু গিয়ে খেল, আমি এখানে বসে আছি। ও না, আমি এবার একটু ভিতরে মন্দিরে গেলাম, সাথে পাশে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমার মেয়ে অনেকক্ষণ ধরে প্রোগ্রামে হাততালি দিয়েছে বলে উনি নিজে এসছে আমার